আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল সোমবার 8 জুলাই নাগাদ দেশের উত্তর ও দেশের মধ্য কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখিয়ে দেব যে কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা, কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, প্রত্যেক গ্রাম অঞ্চলের আপডেট কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো সঙ্গে থাকবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে 7 জুলাই রবিবার নাগাদ চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় মেঘলা আকাশ রয়েছে। রাঙ্গামাটি থেকে শুরু করে চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, দক্ষিণের বেশ কিছু এলাকায় মেঘলা আকাশ রয়েছে বিকেলে। তবে বৃষ্টির মাত্রা খুবই কম রয়েছে। এছাড়া বাংলাদেশের ঢাকা বিভাগ সহ উত্তরে এবং রাজশাহী এবং রংপুর বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা রয়েছে। তো বৃষ্টির মাত্রা খুবই কম রয়েছে। রাতে কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। দেশের 10% এলাকায়, বাকি এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। এবং আগামী মূলত সোমবার 8 জুলাই সোমবার মূলত রবিবারের আবহাওয়ার আপডেটে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে। মূলত এখানে আমরা দেখতে পাচ্ছি সোমবার নাগাদ বৃষ্টিপাত হতে পারে। সোমবার গোয়ালপাড়া, বটপেটা এই অঞ্চল দিয়ে, দুতনাই এই অঞ্চল দিয়ে, বঙ্গাইগাঁও এখানে, হাউলির দিকে, বটপেটার রুট এখানে, অভয়পুরি এ সমস্ত এলাকায়, গোয়ালপাড়ার দিকে এদিকে হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। লক্ষ্মীপুর, তারপর দেখতে পাচ্ছি আমরা ঘুরিপুর এবং দুবড়ি এবং এখানে বিলাসীপাড়া, সপ্তগ্রাম, তারপর এখানে কুকড়াজাট এই অঞ্চলের দিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত আকারে। দাদিঙ্গিরি, থুরা এই অঞ্চল দিয়ে দেখুন, গাইবান্ধার দিকে এখানে প্রচুর মেঘের আনাগোনা শুরু হতে পারে এবং বৃষ্টিপাত তৈরি হতে পারে। পীরগঞ্জ, মিঠাপুকুরের দিকে, ঘোড়াঘাট এই সমস্ত এলাকায়, মানকাচার এখানে বৃষ্টিপাত থাকতে পারে। কুড়িগ্রাম সহ এই এলাকার দিকে বজ্রসহ কিছুটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরাঞ্চলে মেঘ তৈরি হতে পারে ভালো। নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর দিয়া এই এলাকা দিয়ে, গাইবান্ধা দিয়া এখানে বৃষ্টির মেঘ তৈরি হতে পারে। এখানে সব এলাকা থেকে কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার 8 জুলাইয়ের আপডেটে। এবং গোয়ালপাড়া, উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় দেখুন, গোয়ালপাড়া, দাদিঙ্গিরি সহ বটপাটা এখানে মাঝারি দিকে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। যে লাল রঙের কালার দেখতে পাচ্ছেন এই অঞ্চলে মাঝারি দিকে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আর সবুজ সঙ্গে মেঘের আনাগোনার সাথে দুয়াক অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি এরকম থাকতে পারে। এবং উত্তরে হলুদ কালারের যে রঙ এখানে দেখতে পাচ্ছেন মূলত নীলফামারী, দিনাজপুর সহ পঞ্চগড় এবং রায়গঞ্জ এবং এদিকে কিশোরগঞ্জ এই এলাকার দিকে, লালমনিরহাট এই অঞ্চলের দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে হালকা মাঝারি ধরনের। এবং এরপরে যদি আমরা একটু সারাদিন লাইভ ট্রেক করে দেখি, দেশের উপর বৃষ্টির সম্ভাবনা খুবই কম। মেঘের আনাগোনা থাকতে পারে বিকেল থেকে রাতে, প্রচুর পরিমাণে কিন্তু মেঘের আনাগোনা থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের দক্ষিণে বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে পারে। রাঙ্গামাটি থেকে শুরু করে কাপ্তাই, বান্দরবান, চট্টগ্রাম, বাঁশখালী, কুতুবদিয়া, থানচি, আলীকদম সহ কক্সবাজার সবটুকু এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। বিশেষ করে দুয়াক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এইরকম আপডেট কিন্তু উঠে আসছে। এবং দেশের অন্যান্য এলাকায় যদি আমরা একটু দিয়ে, আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে। দেখুন আপনারা, বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে। এরই মাঝে আমরা একটু আপনাদেরকে দেখাবো তাপমাত্রা কেমন থাকতে পারে বা দমকা বাতাস কোন কোন জেলায় কেমন থাকতে পারে। তাপমাত্রা যে আপডেট যদি আমরা একটু দেখি, আগামীকাল 8 জুলাই সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। একদম দুপুর 12টা নাগাদ যদি আমরা একটু দেখি, দেশের 33 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা। ঢাকা বিভাগে প্রায় 33 পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট বিভাগের দিকে যদি আমরা একটু দেখি, এই স্থানের দিকে 31 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা। ময়মনসিংহ 29 পর্যন্ত, 30 পর্যন্ত থাকতে পারে। এবং এদিকে রংপুর বিভাগে 28-29 পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। যশোরের দিকে যদি দেখি 33 পর্যন্ত তাপমাত্রা। এবং কলকাতা সহ এখানে বেশ কিছু এলাকায় তাপমাত্রা প্রায় একটু বেশি দেখা যাচ্ছে। দেখুন 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কিন্তু দেখাচ্ছে আবহাওয়ার গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম মডেল। সেটা বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে যদি আমরা একটু দেখি, তাপমাত্রা পারদ কিন্তু কিছুটা কম। চট্টগ্রাম বিভাগে 31-32 পর্যন্ত দেখা যাচ্ছে। দেখুন এদিকে 31 পর্যন্ত তাপমাত্রা কিন্তু দেখা যাচ্ছে। আর এরই মাঝে হাওয়ার দাপট কেমন থাকতে পারে, দমকা বাতাস যদি আমরা একটু দেখি, সর্বোচ্চ কত কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এদিকে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে ঘন্টায় 30 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। দমকা ও জড়ো বাতাস হাওয়া আকারে। এবং দুপুর পর নাগাদ বিকেল যদি আমরা একটু দেখি, হাওয়ার দাপট দেখুন 27 কিলোমিটার, 28 কিলোমিটার এরকম থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। অন্যান্য এলাকায় খুলনা, বরিশালে
18 কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে। আর এদিকে যদি আমরা একটু দেখি, ঢাকা বিভাগে 22 কিলোমিটার পর্যন্ত হাওয়ার দাপট দেখাচ্ছে। এছাড়া অন্যান্য এলাকায় 20 কিলোমিটার 25 কিলোমিটার এরকম আকারে দমকা বাতাস থাকতে পারে, দেখুন আপনারা। এছাড়া ঠিক 6টার সময় যদি আমরা একটু দেখি, হাওয়ার দাপট কিছুটা বাড়তে পারে। এদিকে এখানে 25 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। রাজশাহী, যশোর 29-30 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ বাতাসের গতিমাত্রা থাকতে পারে, দেখুন এই স্থানে রাতে। এবং 3টার সময় যদি এখানে ঢাকা, তারপর উত্তরে অনেক এলাকায় সর্বোচ্চ 28 কিলোমিটার পর্যন্ত হাওয়ার দাপট দমকা বাতাস কিন্তু থাকতে পারে। তো এই মুহূর্তে বঙ্গোপসাগর নিরাপদ, তেমন উত্তাল নেই। যদি পরিবর্তন ঘটে সবার আগে জানাবো আমরা, তো সঙ্গে থাকবেন। তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার খবর পেতে আমাদের সঙ্গে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।